Hello and Assalamu alaikum. This is Tania. Welcome to my channel. Today I'll discuss about second week of development. গত ক্লাসে আমি ফার্স্ট উইক নিয়ে আলোচনা করেছিলাম। ফার্স্ট উইক ছিল ওভুলেশন টু ইমপ্ল্যান্টেশন পর্যন্ত। তো যেহেতু ইমপ্ল্যান্টেশন শেষ, এখন সেকেন্ড উইক শুরু হবে। সেকেন্ড উইক শুরু হবে 8th ডে থেকে। আমরা জানি ইমপ্ল্যান্টেশন হয় কিন্তু 6th or 7th ডেতে। যদি রেঞ্জে বলি সেক্ষেত্রে 6th to 9th ডে, মানে যে কোনো একটা দিনে হবে, বাট ম্যাক্সিমাম 6th ডেতেই হয়। সো সেকেন্ড উইক যেহেতু অষ্টম ডে মানে 8th ডে থেকে শুরু হবে, তো তখন থেকে শুরু হবে এবং 14th ডে পর্যন্ত থাকবে। এবং এই সেকেন্ড উইককে কিন্তু বলা হয় বাইলেমিনার জার্ম ডিস্ক, বিকজ ইন দিস উইক দুইটা জার্ম লেয়ার ফর্মেশন হয়, দুইটা ফিউচার জার্ম লেয়ার, যেটা এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। আমি পরবর্তীতে আলোচনা করব। আবার এই সেকেন্ড উইককে বলা হয় উইক অফ 2, কারণ সবকিছু দুইটা করে ফর্মেশন হয়। সো দ্যাটস ওয়াই ইট ইজ উইক অফ 2। এটাও আলোচনা করব, অসুবিধা নাই। তার আগে আমরা চলে যাই যে 8th ডে, মানে প্রত্যেকটা ডেতে কি কি চেঞ্জেস আসে সেগুলো আগে আলোচনা করি। সো হিয়ার ইজ দ্য পিকচার অফ 8th ডে। এখানে 8th ডে পিকচার দেখানো হয়েছে। আমি যদি পিকচারে দেখাই যে এখানে কিন্তু এই যে সবুজ বা কালারফুল যে জায়গাটা আছে সেটা ব্লাস্টোসিস্ট। সো এই ব্লাস্টোসিস্ট এন্ডোমেট্রিয়ামে পার্শিয়ালি এমবেডেড করবে এবং যেটা আউটার সেলমাস, ঠিক আছে, এই যে আউটার সেলমাস গ্রিন একদম ডিপ গ্রিন কালার অ্যান্ড লাইট গ্রিন কালার, দুইটা কালার, এই দুটো মিলেই কিন্তু আউটার সেলমাস ছিল। তো এই আউটার সেলমাস ডিভাইডেড হবে, একটা সিন সাইটোট্রফোব্লাস্ট অ্যান্ড সাইটোট্রফোব্লাস্ট, যেটা লাইট গ্রিন কালার সেটা সাইটোট্রফোব্লাস্ট, আর ডিপ গ্রিন কালার সেটা সিন সাইটোট্রফোব্লাস্ট। সো সিন সাইটোট্রফোব্লাস্ট এখানে দেখা যাচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস, তার মানে মাল্টি নিউক্লিয়েটেড। আর সাইটোট্রফোব্লাস্ট সেটা কিন্তু মনোনিউক্লিয়েটেড, ঠিক আছে, কারণ প্রত্যেকটা সেলে একটা করে নিউক্লিয়াস। তো এরকম লেয়ার থাকবে এবং আউটার সেলমাস দুইটা ডিভাইডেশন আমরা দেখলাম। আরেকটা জিনিস থাকে এই 8th ডেতে, অষ্টম দিনে, সেটা আমি যদি আরও নিচে দেখাই, এই যে ইমব্রায়োব্লাস্ট, যেটা মানে ইনার সেলমাস, আমরা যেটাকে ব্লাস্টোসিস্ট ইনার সেলমাস বলছিলাম, সেটা ইমব্রায়োব্লাস্ট, এবং এটা আবার দুইটা অংশে বিভক্ত হবে। এই যে ব্লু কালার সেটা ইপিব্লাস্ট, আর তার নিচে ইয়েলো কালার সেটাই হাইপোব্লাস্ট। তো এই হাইপোব্লাস্ট কিন্তু পরবর্তীতে ফিউচার এন্ডোডার্ম, ঠিক আছে, এই জার্ম লেয়ারটা ফর্মেশন করবে। আর যে ইপিব্লাস্ট ব্লু কালার ইপিব্লাস্ট, সেটা এক্টোডার্ম, ফিউচার এক্টোডার্ম হবে, মানে জার্ম লেয়ার ফর্মেশন করবে। এবং এই ব্লু কালার যে ইপিব্লাস্ট, সেই ইপিব্লাস্টের সেলগুলো কিন্তু টল কলামনার সেল, আর ইয়েলো কালার যে হাইপোব্লাস্ট সেটা কিন্তু স্মল কিউবয়েডাল সেল। সো 9th ডেতে এখানে দেখা যাচ্ছে যে ব্লাস্টোসিস্টটা কিন্তু কমপ্লিটলি এমবেডেড করে ফেলছে, যেটা আমরা 8th ডেতে দেখলাম পার্শিয়ালি। এখানে কিন্তু মোটামুটি ডিপলি এমবেডেড থাকে। এবং এখানে যে সিন সাইটোট্রফোব্লাস্টে কতগুলো যে ভ্যাকিউল থাকবে, এই যে এইগুলো ভ্যাকিউল, এই ভ্যাকিউলগুলো অ্যাপিয়ার হবে এবং অনেকগুলো ভ্যাকিউল একসাথে ফিউজ হবে এবং একটা বড় ভ্যাকিউলস তৈরি করবে। অনেকগুলো ভ্যাকিউলস মিলে একটা বড় ভ্যাকিউল তৈরি করবে। আরেকটা জিনিস দেখাই, এই যে এক্সোসিলোমিক মেমব্রেন, এর ভেতরের ক্যাভিটিটাকে বলা হয় এক্সোসিলোমিক ক্যাভিটি অথবা প্রিমিটিভ ইয়োকসেক বা প্রাইমারি ইয়োকসেক বলা হয়। তাহলে এটা আমাদের প্রাইমারি ইয়োকসেক। সো এখন চলে আসি 11th আর 12th ডেতে কী হয়, কী চেঞ্জেস আসে। সো এখানে দেখা যাচ্ছে যে উপরের দিকে আমি দেখতে পারতেছি যে এই যে সিন সাইটোট্রফোব্লাস্ট, এখানে কিন্তু লেকুনা। সো এই স্টেজে কিন্তু দেখা যাচ্ছে ব্লাস্টোসিস্টটা একদম কমপ্লিটলি এমবেডেড থাকে এবং
এই যে লেকুনাগুলো ছিল, এই লেকুনাগুলোতে কিন্তু ব্লাড চলে আসছে, ম্যাটার্নাল ব্লাড। সো এই লেকুনাতে ম্যাটার্নাল সাইনোসয়েডস প্রবেশ করে। আর হচ্ছে তার মানে হচ্ছে ম্যাটার্নাল এবং হচ্ছে ফিটাল সার্কুলেশন শুরু হয়ে যায় এই স্টেজে, এস্টাবলিশিং ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন, যেটাকে বলা হয় যে ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন, এটা শুরু হয়ে যায় এই স্টেজেই, বা হচ্ছে এই 11 এবং 12তম ডেতে। আর আরেকটা জিনিস, এই যে এক্সট্রা ইমব্রায়োনিক মেসোডার্ম যেটা, এটা কিন্তু স্প্লিট হয়ে দুইটা ভাগ হয়। যেটা বাইরের দিকে আসছে সেটাকে বলা হয়, যেটা বাইরের দিকে এক্সোসেলোমিক মেসোডার্মের সাথে যেটা লাগানো আছে, এটাকে বলা হচ্ছে এক্সট্রা ইমব্রায়োনিক স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। আর যেটা হচ্ছে ভিতরের দিকে যেটা সাইটোট্রফোব্লাস্টের সাথে আছে, সেটাকে বলা হয় এক্সট্রা ইমব্রায়োনিক সোমাটিক মেসোডার্ম। এই দুইটা ভাগে ভাগ হয়। সো কাম টু দ্য 13th ডে। সো এই ডেতে কি হয়, এখানে দেখা যাচ্ছে যে প্রাইমারি ভিলাই ফর্মেশন হয়, ভিলাই স্ট্রাকচার ফর্মেশন হয়। কিভাবে? এই যে সাইটোট্রফোব্লাস্ট, এই সাইটোট্রফোব্লাস্ট কি হচ্ছে, ধীরে ধীরে কিন্তু সেম সাইটোট্রফোব্লাস্টের মধ্যে ঢুকে যাচ্ছে। ইটস মিনস সেলস অফ দ্য সাইটোট্রফোব্লাস্ট প্রলিফারেট লোকালি অ্যান্ড পেনিট্রেট ইন দ্য সেম সাইটোট্রফোব্লাস্ট। এটাকে বলা হচ্ছে প্রাইমারি ভিলাই। আলটিমেটলি তার মানে দাঁড়াচ্ছে যে প্রাইমারি ভিলাই ফর্মেশন হয় সাইটোট্রফোব্লাস্ট আর হচ্ছে সিন সাইটোট্রফোব্লাস্ট মিলে, এই দুইটা মিলে। এখন তাহলে সেকেন্ড উইকে আমি হচ্ছে প্রাইমারি ভিলাই পাচ্ছি, সেকেন্ডারি ভিলাই এবং টারশিয়ারি ভিলাই কিন্তু আছে। সো এই ফর্মেশন হবে এখানে হচ্ছে সাইটোট্রফোব্লাস্ট, সিন সাইটোট্রফোব্লাস্ট এবং এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, এই তিনটা মিলে হচ্ছে সেকেন্ডারি ভিলাই ফর্মেশন হবে। এবং এটা কিন্তু থার্ড উইকে ফর্মেশন হয়, নট সেকেন্ড উইক। আর টারশিয়ারি ভিলাই ফর্মেশন হবে ফোর্থ উইকে। তখন কিন্তু এই তিনটার সাথে সাথেও থাকবে ব্লাড ভেসেলস থাকবে। তখন হচ্ছে এটা টারশিয়ারি ভিলাই। তো এটা হচ্ছে ফোর্থ উইকে ফর্মেশন হবে। এখানে দেখা যাচ্ছে 13তে সেকেন্ডারি ইয়োকসেক ফর্মেশন হয়। এই যে, তাহলে এটা কীভাবে ফর্মেশন হয় আমি যদি আগের ছবিতে দেখাই, এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র কিন্তু এক্সোসিলোমিক ক্যাভিটি আছে আর হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি, এই দুটো ক্যাভিটি। তাহলে ইয়োকসেক ক্যাভিটি কীভাবে আসলো, বা হচ্ছে সেকেন্ডারি ইয়োকসেক, সেটার জন্য এই যে এখানে আমরা কিন্তু একটা ক্যাভিটি দেখতে পারতেছি, এই যে ছোটো ছোটো অনেকগুলো ক্যাভিটি, ঠিক আছে। এটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। তো আমরা কিন্তু পড়েছিলাম যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের দুইটা লেয়ার, ভিতরের লেয়ারটাকে বলতেছিলাম স্প্ল্যাঙ্কনিক, আর বাইরের লেয়ারটা হচ্ছে বাইরেরটা হচ্ছে সোমাটিক লেয়ার। সো স্প্ল্যাঙ্কনিক লেয়ারটা যেটা হচ্ছে লাইনিং ছিল কার সাথে, সেটা কিন্তু হাইপোব্লাস্টের সাথে লাইনিং ছিল। তো এটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে এবং বাইরের দিকে এই সোমাটিকটা রয়ে যায়। আলটিমেটলি দেখা যায় হচ্ছে ভিতরের দিকে ঢুকতে ঢুকতে এমন একটা পর্যায়ে আসে যার কারণে হচ্ছে এই যে সেকেন্ডারি ইয়োকসেকটা ফর্মেশন হয়। এবং এই যে ছোটো ছোটো অনেকগুলা আমরা ক্যাভিটি দেখতে পাচ্ছিলাম, সেগুলো মিলেই কিন্তু এই বড় একটা এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি ফর্মেশন হয়। সো এখানে সেকেন্ড উইকে কিন্তু আমরা দুইটা ইয়োকসেক দেখতে পারতেছি, একটা হচ্ছে প্রাইমারি ইয়োকসেক বা হচ্ছে প্রিমিটিভ ইয়োকসেক, আর একটা হচ্ছে ডেফিনিটিভ বা হচ্ছে সেকেন্ডারি ইয়োকসেক। যেটা হচ্ছে প্রিমিটিভ ইয়োকসেক সেটা কিন্তু 8th ডেতে ছিল, 9th ডেতে ছিল প্রিমিটিভ ইয়োকসেক। এই যে নিচের দিকে যদি আমি দেখাই, এই যে এটা হচ্ছে প্রিমিটিভ ইয়োকসেক। আর 13th ডেতে যেটা, সেটা হচ্ছে ডেফিনিটিভ ইয়োকসেক, এই যে এটা। এবং এই ইয়োকসেকের ফেট হচ্ছে 2% পার্সনের ক্ষেত্রে এটা মিকেলস ডায়াবেটিকুলাম হিসেবে থাকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে এটার অ্যাট্রোফিস ডিফাইন করে হচ্ছে প্রেগনেন্সি অ্যাডভান্স। সো এখন আসি এই সেকেন্ড উইককে কেন বলা হয় উইক অফ 2, বিকজ এই উইকে সব কিছু হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়, এই জন্য মেনলি উইক অফ 2 বলা হয়। এখানে দেখা যাচ্ছে যেটাকে আমরা হচ্ছে ব্লাস্টোসিস্টে আউটার সেল মাস বলছি, সেটা হচ্ছে ট্রোফোব্লাস্ট। এটা দুটো ভাগে ভাগ হয়, ভিতরের দিকে যেটা থাকতেছে সেটা হচ্ছে সাইটোট্রফোব্লাস্ট, এবং একদম বাইরের দিকে যেটা থাকতেছে সেটা হচ্ছে সিন সাইটোট্রফোব্লাস্ট। আগেও বলেছি সেটা হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড, অ্যান্ড সাইটোট্রফোব্লাস্ট হচ্ছে মোনোনিউক্লিয়েটেড।
আর হচ্ছে ইনার সেল মাস যেটা ছিল মানে হচ্ছে এমব্রায়োব্লাস্ট, সেটাও দুটো ভাগে ভাগ হয়, ইপিব্লাস্ট অ্যান্ড হাইপোব্লাস্ট। ইপিব্লাস্ট একদম উপরের দিকে থাকবে, যেটা হচ্ছে টল কলামনার সেল, মানে হচ্ছে পরবর্তীতে ফিউচার একটোডার্ম ফর্মেশন করবে, অ্যান্ড হাইপোব্লাস্ট হুইচ ইজ স্মল কিউবার্ডাল সেল, এবং এটা হচ্ছে ফিউচারে এন্ডোডার্ম ফর্মেশন করবে। হাইপোব্লাস্ট নিচে থাকবে, নাম শুনেই বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু ক্যাভিটি কিন্তু দুইটা পাইছি আমরা, একটা হচ্ছে 8 ডেতে আমরা একটা ক্যাভিটি দেখাইছি, সেটা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি অ্যান্ড হচ্ছে ইয়োগসেক ক্যাভিটি। ইয়োগসেক ক্যাভিটি যেটা হচ্ছে আবার এটা দুইটা ভাগে দুইটা থাকে, আবার একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে ডেফিনিটিভ ইয়োগসেক। ওকে, দেন কাম টু দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এই মেসোডার্মটাও দুইটা ভাগে ভাগ হয়, ঠিক আছে। একটা হচ্ছে সোমাটোপ্লিউরিক, যেটা হচ্ছে বাইরের দিকে থাকবে সোমাটোপ্লিউরিক, অ্যান্ড হচ্ছে স্প্ল্যাঙ্কনিক, সেটা হচ্ছে ভিতরের দিকে থাকবে। সো সব কিছুই কিন্তু দুইটা দুইটা ভাগে বিভক্ত হয়, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড উইক অফ 2। সো উইক অফ 2 এর এটা কিন্তু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের মধ্যে প্রথমে যদি বলি, সিনসাইটোট্রফোব্লাস্ট যেটা, এটা রিলিজ করে হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন হরমোন। সো এই হরমোনটা রিলিজ করার কারণে এটা যখন রিলিজ হয় তখন কিন্তু এটা কর্পাস লুটিয়ামের ডিজেনারেশন প্রিভেন্ট করে। সো আমরা জানি কর্পাস লুটিয়াম কিন্তু অনেকগুলো হরমোন প্রডিউস করে, যেটা বডির জন্য খুবই ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রে কিন্তু বডিতে হরমোন লেভেল বেড়ে যায়। এবং দেখা গেছে যে প্রেগনেন্সি টেস্টের ক্ষেত্রে উইক অফ 2 এর এন্ডের দিকে দেখা যায় যে একজন মায়ের ব্লাড এবং ইউরিনে কিন্তু হরমোন লেভেল বেড়ে যায়, যার কারণে কিন্তু হরমোন লেভেল যেহেতু বেড়ে যায়, মানে হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন হরমোন যেহেতু বেড়ে যায়, সেক্ষেত্রে প্রেগনেন্সি টেস্টের একটা বেসিস কিন্তু এটা, যে প্রেগনেন্সি টেস্ট করার পর হরমোন লেভেল বেশি দেখে বা হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন হরমোন দেখেই বোঝা যায় আসলে উনি প্রেগনেন্ট কিনা। সো এটার জন্য এই উইকটা খুবই ইম্পর্টেন্ট। এই তো, সো অল অফ দিস আর দ্য বেসিস অফ উইক অফ 2। থ্যাংকস ফর ওয়াচিং।